হ্যালো ফ্রেন্ডস, সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের আমি ট্রিগোনোমেট্রির যেটা টেবল আছে, এটা তোমরা বইয়ে পেয়েছো। এই টেবলটা কিভাবে শিখতে হবে, মানে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা কস, ঠিক আছে, এরকম সবের মানটা আমরা কিভাবে মনে রাখবো, এটার জন্য ট্রিক দিচ্ছি। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তোমরা কিন্তু যদি পুরো ভিডিওটা দেখো, আমি 100% গ্যারান্টির সঙ্গে বলবো, যদি মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা, তোমাদের এই মানে অসুবিধা হবে না 1 2 বার 3 বার 4 বার প্র্যাকটিস করার পরে, ঠিক আছে। তো প্র্যাকটিস নিশ্চয়ই লাগবে, কিন্তু তুমি একবার ভিডিওটা দেখে নাও, নিশ্চয়ই তোমরা অনেক উপকৃত হবে। যদি আগে কোনো জায়গাতে তোমরা এগুলো দেখো নি ভিডিও, তো নিশ্চয়ই এটা ডেফিনেটলি হবে। এটা কোনো ট্রিক না, এটা আমি জাস্ট একটা মাধ্যম বলে দিব তোমাদেরকে কেমনে মনে রাখবে, ঠিক আছে। ট্রিক তুমি ইউটিউবে অনেকটা ভিডিও অ্যাভেলেবল পাবে, আমি এরকম না, আমি তোমাকে যেমন মনে রাখতে পারো এরকম সিম্পল একটা আইডিয়া দিয়ে দিব। তো দেখো, এখানে আমরা এই বক্সে তোমরা থিটা যদি ধরি, অ্যাঙ্গেল একটা ধরি, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, থিটা এ বি সি কিছু। তো এর মানে এখানে সব জায়গাতে থিটা লাগাবো আমি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, ঠিক আছে, সেক থিটা, কসেক থিটা। এখন কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। এইটা মনে রাখার আগে তুমি একটা জিনিস মনে রাখো, এই কথা আমি লিখেছি যে সাইন আর কস একজন আরেকজনের উল্টা, মানে সাইনের উল্টা কস, কসের উল্টা সাইন, এটা মনে রাখবে, সাইন কস, ঠিক আছে, একজন আরেকজনের উল্টা। আরেকটা জিনিস মনে রাখবে, টেন আর কট একজন একজনের উল্টা, যেরকম সাইন আর কস একজন একজনের উল্টা, আর টেন আর কটও একজন আরেকজনের উল্টা। ঠিক সেভাবে সেক আর কসেক যেটা, এইটাও একজন আরেকজনের উল্টা। কি বললাম? সাইন আর কস যেটা একজনের উল্টা, টেনের উল্টা কট হবে, সেকের উল্টা কসেক হবে। এটা প্রথম মনে রাখো। সেকেন্ড জিনিস মনে রাখো যে সাইন 45 এর যত ভ্যালু হবে, সেম কস 45 এর ভ্যালু হবে, কারণ সাইন আর কস এখনই বললাম একজন আরেকজনের উল্টা। তো সাইন 45 যত ভ্যালু, কস 45ও সেই একই ভ্যালু হবে, ঠিক আছে। তো সাইন 45 আর কস 45 যদি এক ভ্যালু হয়, তো প্রথমে আমরা 45 থেকে আরম্ভ করি, ঠিক আছে। সাইন 45 আর কস 45, দেখো সাইন 45 মানে এখানে, তো সাইন 45 এর তোমরা মানটা মনে রাখবে 1/√2, ঠিক আছে, 1/√2। আর সাইন 45 আর কস 45 সমান, এর মানে কস 45 কত হবে, 1/√2। তো প্রথম ভ্যালু তোমরা শিখে গেলে যে সাইন 45 1/√2 হলে কস 45ও 1/√2। আরো দেখো, টেন 45 আর কট 45 এর ভ্যালু এক হবে, ঠিক আছে। তো টেন 45 আর কট 45 এক যেহেতু, তো টেন 45 এর ভ্যালু হয় 1, এর মানে কট 45 এর ভ্যালু কত, 1। তোমরা প্রথম জিনিসটা বুঝে গেল, দুইটা জিনিস, ঠিক আছে। এরপর দেখো, sec 45 আর cosec 45 এর যেটা ভ্যালু হবে, এটা সেম হবে। তো প্রথম কথা, sec 45 কত হয়, ঠিক আছে। তো sec 45 হয় √2, তো cosec 45 কি হবে, √2। আমার মনে হয় বুঝে গেছো যে সাইন আর cos 45 সমান, তো 1/√2 1/√2 দুটোটা হবে, সাইন আর cos 45, ঠিক আছে। tan 45 cot 45 এর ভ্যালু দুটোটা 1 1 হবে। আর sec 45 আর cosec 45 দুটোটার ভ্যালু কত হবে, √2। এটা বুঝে গেছো তোমরা। এরপর নেক্সট দেখো, নেক্সট কথাটা তোমাকে মনে রাখতে আছে যে সাইন 30 ডিগ্রির যত ভ্যালু হবে, cos 60 ডিগ্রির সেম হবে, যেহেতু সাইন আর cos একজন আরেকজনের উল্টা। এখানে সাইন 30 যেটা হবে, এটার ভ্যালু cos 60 সমান, মানে সাইন 30 আধা, তার ডাবল কত হয়, 30 ডিগ্রি ডাবল কত, 60 ডিগ্রি। কিন্তু এটা অপোজিটে, মানে সাইন হলে তার cos উল্টাটা হবে, ঠিক আছে। তো সাইন 30 আর cos 60 এর ভ্যালু এক। সেম এরকম আরেকটা জিনিস মনে রাখো, cos 30 আর সাইন 60 এর ভ্যালু এক, ঠিক আছে। কি বললাম, প্রথম ছোট থেকে শুরু করো, সাইন যেহেতু ছোট, তো সাইন 30 ডিগ্রি ছোট ভ্যালুটা, কস তার উল্টাটা, তো তার উল্টাটা বড় ভ্যালু হবে 60, তার ডাবল হবে, 30 এর উল্টা 30 দুগুনি 60 হয়, ঠিক আছে। এরকম কসের মধ্যে ছিল ধরলাম 30, তো সাইনের মধ্যে তার আগেরটা যেটা, কারণ একজন আরেকজন উল্টা, তো কস 30 হলে তার উল্টাটা আমাকে সাইন 60 দেখতে হবে, তার ভ্যালু সেম। তো আমরা চলো ভ্যালু বসিয়ে আরম্ভ করে দিই। সাইন 30 তার ডাবল যেটা আছে cos 60, কারণ 30 তো ডাবল 60 হয়, তো এটা সেম ভ্যালু হবে। তো দেখো, সাইন 30 আর সাইন 30 প্রথম খুঁজো কোন জায়গাতে, এই টেবিলে। তো সাইন 30 এর মান হয় 1/2, হাফ, ঠিক আছে, 1/2 হাফ হয়। এখন সাইন 30 আর তার ডাবল ছিল cos 60, তো cos 60 কত আছে, এখানে আছে, মানে এটাও কত হবে, 1/2, ঠিক আছে। তোমরা এইভাবে যদি এক্সাম মনে রাখো না, তো টেবিলটাও যদি একবার লিখে ফেলো এক্সামে, তখন তোমার হেল্প হবে, ঠিক আছে। ফটাফট যদি লিখে নাও এইরকম মনে করো, ঠিক আছে। তো তোমাকে আর চিট নিতে হবে না এক্সামে আলাদা করে, যদি কেউ নিতে চাও, ঠিক আছে। আমি জানি তোমরা নেবে না, ভালো স্টুডেন্ট, কিন্তু যদি কেউ এরকম নিতে চায় তার দরকার পড়বে না, যদি ট্রিকটা ভালো থেকে দেখে বুঝে যায়। এরপর দেখো, cos 30 আর sin 60 সেম। আগে দেখলাম sin 30 আর cos 60 সেম ছিল, কত ছিল, 1/2 1/2 দুটোটা। এখন cos 30, এটা cos আছে, sin এর পরে cos আছে, তো cos 30 হইলে তার উল্টা cos এর উল্টা sin হয়, তো sin এর ডাবলটা হবে, কারণ 30 ডাবল হয় সময় ভ্যালু 60, ঠিক আছে। তো cos 30 আর sin 60 একই হবে। তো cos 30 এর ভ্যালু কত হয়, √3/2 হয়। cos 30 কত হবে, √3/2, √3/2। তো আমরা বলেছিলাম cos 30 হলে sin 60 হবে, তো sin 60 কোথায়, এটা, তো এটা কত হবে, √3/2, ঠিক আছে। তো cos 30 তার ডাবল 60 হয়, আর cos এর উল্টা sin, তো এটা √3/2 হবে, ঠিক আছে। cos 30 আর sin 60 মনে রাখলে। এখন দেখো নেক্সট, সেম এইভাবে যেরকম sin 30 আর cos 60 ছিল,
তো এরকম 10 এর উল্টা কট হয়, তো 10 30 হলে এটা কি হবে, কট 60 হবে। তোমরা বুঝেই গেছো আইডিয়াটা কি আছে। তো 10 30 আর কট 60 এক হবে, ঠিক আছে। তো আমরা 10 30 এর ভ্যালুটা প্রথম লিখে ফেলি। তো 10 30 এর যেটা ভ্যালু হবে এটা হবে 1/√3, ঠিক আছে, 1/√3। তো 10 30 তার ডাবল ছিল 60, মানে 10 এর উল্টা কট, তো কট 60 কত হবে, ঠিক আছে, 1/√3। দেখতেই পাচ্ছ তোমরা এটা 60 টেবিলে আছে, এটা কট আছে। তো 10 30 আর cos 60 দুটোটার ভ্যালু সেম, 1/√3। এরপর দেখো cot 30, যেহেতু cot আছে তার উল্টা tan হবে। তো cot 30 হলে 30 ডাবল কত হবে, 60। তো cot 30 আর tan 60 একই হবে। তো cot 30 আর tan 60 দুটোটা এক। তো দুটোটার ভ্যালু তোমার হবে, প্রথম cot 30 বসাও। cot 30 এর ভ্যালু হয় √3। তো cot 30 তো তার ডাবল 60 হয়, মানে tan এ, যেহেতু tan উল্টা √3। সো cot 30 আর তোমার tan 60 ভ্যালু এক, কত, √3। এটা বুঝে গেলে তোমরা, ঠিক আছে। এরপর এসে যাও sec আর cosec এ। আমরা এই যে একটা একজনের উল্টা দেখলাম, sin এর উল্টা cos, tan এর উল্টা cot, ঠিক আছে। এখন sec 30, তো sec 30 এর ভ্যালু যত cosec 60 এর সেম ভ্যালু থাকবে, ঠিক আছে। তো sec 30 আর cosec 30 এর দুটোটার ভ্যালু হবে 2/√3। sec 30 মানে কত, sec 30 মানে 2/√3, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই পারবে প্র্যাকটিস করলে, এখন একটু সময় লাগতে পারে ভিডিওটা, তোমরা কিন্তু নিজে প্র্যাকটিস করবে তো নিশ্চয়ই পেরে যাবে। সো 2/√3, sec 30 মানে কত, 2/√3। তো sec এর উল্টা cosec, তো cosec 60 হবে, কারণ 30 ডাবল হয় 60, তো এটাও কত হবে, 2/√3। আশা করি বুঝেছো জিনিসটা, ঠিক আছে। না বুঝলে আরেকবার ভিডিওটা দেখে নেবে, 2-3 বার দেখলে আপনি বুঝে যাবে। তো sec 30 2/√3, তো sec এর উল্টা cosec, তো cosec এর ডাবল হবে, 30 ডাবল 60, 2√3, ঠিক আছে। এরপর দেখো cosec 30, sec 30 থেকে আরম্ভ করছে, cosec ও 30 আরম্ভ করবো। তো cosec এর উল্টা হয় sec হয়, তো এটা 30 থেকে ডাবল 60 হবে। তো cosec 30 আর sec 60 সেম। তো cosec 30 কত হয়, প্রথম দেখো cosec 30 হয় 2, cosec 30 2 হয়। তো sec 60 যেটা হবে এটাও 2 হবে, ঠিক আছে। দেখো আমরা টেবিলটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে এই কথায় কথায়, ঠিক আছে। এতটুকু তোমরা বুঝেছো? যদি না বুঝো কাইন্ডলি রিপিট করে আরেকটা ভিডিও দেখে নিবে, তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করলে পারবে। এখন একটা জিনিস দেখো, আমরা মেইন টেবিল কিন্তু কমপ্লিট করে বলেছি, এইগুলোই ভ্যালু তোমাদের কনফিউশন দেয়। 30 আর 90 তো ম্যাক্সিমামে মনে রাখতে পারে, মানে 0 আর 90 তো মনে রাখতে পারে। দেখো সাইন থিটা যেটা আছে, কারণ সাইন সবচেয়ে ছোট আছে, তো কারণ সাইন থেকে স্টার্ট হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি এগুলো অনুপাতগুলো, সাইন কস থিটা। তো সাইন ছোট, তো তার ভ্যালু ছোট, মানে 0 থেকে স্টার্ট। আর এটা 0 থেকে স্টার্ট হয়, লাস্টে গিয়ে শেষ হয় 1 এ। কত শেষ হয়, 90 ডিগ্রি 1 হয়। সাইন 0 এর ভ্যালু 0, আর লাস্টে 1 এ গিয়ে শেষ হয়, ঠিক আছে। এর মাঝে মাঝে বাকি ভ্যালুগুলো। আর সাইন আর কস যেহেতু একজন আরেকজনের উল্টা, তো সাইন 90 যদি 1 হয়, তো উল্টা হবে, মানে cos 30 হবে এটা উল্টা, মানে এটা 0 থেকে 1 স্টার্ট হয়েছে, এখানে 1 থেকে 0 স্টার্ট হবে, ঠিক আছে। এর মানে এখানে 1 হবে, এটা 0 হবে। জিনিসটা বুঝেছো? সাইন 0 থেকে সাইন 90 হয় 1, আর cos এটা উল্টা হবে, তো এটা উল্টা হয়ে যাবে। দেখো ক্রস ক্রস উল্টা করে দেবো, এটা 0 এর দিকে পাঠাও, 1 এর দিকে পাঠাবো, না কোনি উল্টা হয়ে গেল ভ্যালুটা। একটা জিনিস বুঝতে পারলে যে সাইনের ক্রমটা ছোট থেকে বড় হচ্ছে, আর কসের ক্রমটা বড় থেকে ছোট হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো, এরপর tan cot এর ভ্যালুগুলো মনে রাখবো, যে tan 0 ডিগ্রি আর tan 90 কিভাবে মনে রাখবো। তো দেখো যেরকম সাইন 0 থেকে আরম্ভ হতে ছিল, ওরকম tan থিটাটাও 0 ডিগ্রি ও 0 থেকে আরম্ভ হয়। কিন্তু এখানে যেন 90 শেষ হবে, সাইনের বেলা 1 শেষ হয়েছিল, এখানে 1 শেষ হবে না, এখানে হবে এই চিহ্নটা। এই চিহ্নটার মানে কি, সংজ্ঞাবদ্ধ নয়, ইংলিশে বলে আনডিফাইন্ড, মানে এটার ভ্যালু কোনো আমরা নির্ণয় করতে পারি না। এর জন্য এটাকে আনডিফাইন্ড বলে বা সংজ্ঞাবদ্ধ নয় বলে, ঠিক আছে। তো বাস tan আর উল্টা একজনের উল্টা tan আর cot যেহেতু, তো এটা কি হয়, প্রথম সংখ্যাবদ্ধ নয় হবে, লাস্টে চলে যাবে 0। জিনিসটা বুঝেছো আমার মনে হয়, tan আর cot একজনের উল্টা, ঠিক আছে। আমরা দেখেছিলাম অত সময় সাইন আর cos যখন দেখেছিলাম, সাইন 0 থেকে স্টার্ট হয়েছিল, তো tan ও 0 থেকে স্টার্ট হয়েছিল। কিন্তু sec যেটা, এটা কিন্তু 0 থেকে স্টার্ট হবে না, এটাও এক্সামে ভালো ঠিক মনে রাখবে। sec যেটা 0 ডিগ্রি, এটা 0 না, এটা 1 থেকে শুরু হয়, মনে রাখবে এটা 1 থেকে শুরু হয়, সংখ্যাবদ্ধ 9 পর্যন্ত যায়, ঠিক আছে, সংখ্যাবদ্ধ 9 পর্যন্ত। আর এটা উল্টা হবে, তো কি হবে, সংখ্যাবদ্ধ 9 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। আমার মনে হয় পুরো টেবিলটা তুমি বুঝে গেছো। না বুঝলে আরেকবার একটা ভিডিও দেখে নেবে, শিওর তোমরা বুঝে যাবে। আর এটা যদি বুঝে থাকো, এখন তোমাদের ভ্যালু মনে রাখাটা খুব সহজ হয়ে যাবে এক্সামে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো পাও, লাইক করবে।